গাইস এখন আমি যাচ্ছি বাঘ খুঁজতে, দেখি বাঘ। সো হে গাইস, আজকে এই ব্লগটাতে তোমরা দুইটা দিনের ব্লগ দেখতে পারবে। এক হচ্ছে আমরা বিয়ে বাড়িতে যাবো মানে আজকে, আর আরেকটা হচ্ছে আমি কালকে পিসি বাসায় যাব, ওইটার ব্লগ দেখতে পারবে। মানে ডে 1 2 তে আমি ভাগ করে দিব, তোমরা দুইটা দেখতে পারবে ব্লগ একটা ব্লগের মধ্যেই। চলো বেশি কথা না বলে ব্লগটা শুরু করা যাক। সিএনজি করে অনেক পথ আসার পর ফাইনালি আমরা বিয়ে বাড়িতে এসে পৌঁছালাম, কিন্তু বিয়ে বাড়িতে এসে দেখি বিয়ে শেষ হয়ে গেছে, মানে বিয়ে লগ্ন শেষ আর কি। তারপর আর কি সবাই মিলে খেতে বসলাম। তারপর সেখান থেকে বের হয়ে গাড়ি করে পথ যেতেই থাকলাম এবং আবার যেতেই থাকলাম, কিন্তু পথ আর শেষ হয় না। তবু আর কি করা, যেতেই থাকলাম। 2000 years later. তারপর অবশেষে বাসায় এসে পৌঁছলাম। বাসায় রাত্রে যাচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে, রাত্রে ঘুমাতে হবে, কারণ কালকে আরেক জায়গায় যাব। এখন আমরা বাসের থেকে নেমে সিএনজি করে পিসির বাসার সামনে রাস্তাটা আসলাম। এখন হেঁটে হেঁটে পিসির ঘরে যাচ্ছে, তোমরা দেখতে থাকো। এই ব্লগের মধ্যে বলিস আমি হাঁস দেখে রাস্তা চিনার বদলে রাস্তা ভুল করে যাচ্ছিলাম। এবার দেখ বিড়ালটা ওইদিকে যাচ্ছে না, তার পুকুরের মধ্যে তোদের বাসা গাইস এখন আমি যাচ্ছি বাঘ খুঁজতে, দেখি বাঘ পাওয়া যায়। এখানে বাঘ পেলে আপনার তোমাদেরকে নিশ্চয় দেখাবো। ঠিক আছে চলো যাও যাক। বাঘ তোমরা গেলে দেখতে গেলে কিন্তু কমেন্ট অবশ্যই জানাবে, যদি কমেন্ট পড়ে না। আমি দেখছি প্রথম ভালো বলো। এখন আমরা পাহাড়ের উপর চলে এসেছি, যেখানে একটা কলওয়া রয়েছে, তারপরে পুকুর আছে। हाँ भाई कैसी लगी आगे स्वाद ওরা হাসতেছে। এই পাহাড় দিকে বের হয়ে বরফের পাহাড় দিকে বের হয়ে এখন গাছ হয়ে আসছি, আর ওইদিকে ওরা ফালতু করা বলতেছে। এখন দেখতে পাচ্ছ আমি এখন আশ্রমে চলে আসছি, এটার নাম হচ্ছে শ্রী সৎ স্বামী শ্রী মঠ। পরে বলবো, চন্দ্রটা রাখতেছি না।
এখানে এক দোলচোর আম চুরি করতে এসেছে এবং তাদের মধ্যে চুরি করা আম নিয়ে লড়াই হচ্ছে।